হ্যালো ফ্রেন্ড, এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা আইটেল কোম্পানির ফোন, মডেল নাম্বার আইটেল এসি মডেলের ফোন। তো এটা যখনই চার্জে লাগানো হচ্ছে তো এই ধরনের একটা নোটিফিকেশান দিচ্ছে, ব্যাটারি লো টেম্পারেচার, ডু নট চার্জ। তো এই যে প্রবলেমটা আসছে, এই প্রবলেমটা সম্ভবত দুই জায়গা থেকে প্রবলেমটা হয়। তো স্টেপ বাই স্টেপ চেক করব দুটো সেকশান, যে আমার দুটো সেকশান ঠিক আছে কিনা। তো এই ধরনের যদি আপনাদের কাছে প্রবলেম আসে তাহলে আপনারা দুটো স্টেপ চেক করে খুব সহজে এই ফোনের প্রবলেম সলভ করতে পারবেন। তো সবচেয়ে প্রথম স্টেপ যেটা আছে, যে ব্যাটারির যে মাঝখানের যে পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনের লাইন যদি কোনোরকমভাবে মিসিং হয় সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আসে। তো সবচেয়ে প্রথম চেক করুন মিটার দিয়ে, এখান থেকে এখানে যে এনটিসি যে পয়েন্টটা আছে, এনটিসি বলে পয়েন্টটা যে আছে, এই পয়েন্ট পর্যন্ত এখান থেকে লাইন আছে কিনা। যদি লাইন না থাকে তো এখান থেকে আপনাদের একটা জাম্পার করলেও এখান পর্যন্ত জাম্পার করলেও প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই লাইন যদি ঠিক থাকে তাহলে শেষে যেটা করতে হবে, ব্যাটারি কানেক্টরের মাইনাস লাইন এবং মাঝখানের যে পিনটা যে আছে ব্যাটারি কানেক্টরের, এই দুটো পিন যদি আপনারা শর্ট করে দেন সেক্ষেত্রেও এই প্রবলেম সলভ হয়ে যাবে। তো সহজে প্রথমে চেক করে দেখব যে কোন লাইনগুলো সমস্যা আছে যার কারণে এই ধরনের প্রবলেম দেখা দিয়েছে। তার জন্য মাল্টিমিটারকে কন্টিনিউ মোডে সেভ করতে হবে। সেভ করে লাইন আপনাদের চেক করতে হবে এনটিসি লাইনটা ঠিক আছে কিনা। তো জিআর চেক করলেই প্রবলেম ধরা পড়ে যাবে। যে যদি জিআর আসে তাহলে জানবেন যে লাইন ওকে আছে, এনটিসি লাইন। তো এই ক্ষেত্রে আমার এনটিসি লাইনটা ওকে আছে, তাই এই লাইন আমার মিসিং নেই। আমার এই দুটো লাইন জাম্পার করলেই প্রবলেম সলভ হয়ে যাওয়ার চান্স আছে। তো জাম্পার করে দেখব যে সলভ হচ্ছে কি। তো খুব সহজ প্রসেস, এই ধরনের প্রবলেম আসলে আপনারা 2-1 মিনিটের মধ্যেই এই প্রবলেম সলভ করতে পারবেন। তো আমি জাম্পার করে নিয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করব যে জাম্পারটা কীভাবে করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে দুখানা লাইন আমি জাম্পার করে নিয়েছি। এরপরে আমি চার্জে লাগিয়ে চেক করব যে প্রবলেমটা আদৌ সলভ হয়েছে কি না। তো দেখাচ্ছে এখনও চার্জ হচ্ছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে চেক করব যে প্রবলেমটা সলভ হয়েছে কি না। এইভাবে আপনাদের প্রত্যেকটা প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এতক্ষণে প্রবলেম চলে আসার কথা, তো এখনও কোনো নোটিফিকেশান, কোনো মেসেজ দেয়নি চার্জিং সেকশন থেকে। তো আশা করি আমার প্রবলেম সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।